هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. আলহামদুলিল্লাহ, আমরা দোয়াত ইয়াদ রাখতাম ইফতেখারুল তামিম রে। যে সময় আজকের দোয়া না, সব সময় দোয়া করতে আমার ইফতেখারুল তামিমর কথাটা স্মরণ রাখতাম। আর ইফতেখারুল তামিম আমরা দেশের এক ফুল আছিল, যে ফুলটা ফুটার আগেও নিভে গেছে। এর কারণে আমরা আসলে দুঃখিত, এবং তান ফ্যামিলি বা তান আব্বা আম্মারে কোনো সান্ত্বনা দেওয়ার মতন কোনো বাসা আমরা নাই। এই কথা সাক্ষী দিতাম পারি যে ইফতেখারুল তামিম আজ জান্নাতবাসী হয়ে গেছে। আর আমরা জান্নাতবাসী এক মানুষের স্মরণে আজকে দোয়া মাহফিল করি। আর যেটা আমরা উদ্দেশ্য হইল কি, যে এই মানুষের কারণে আমরা আখিরাত নাজাতের উসিলা বলতো, আর তার মা বাবার লাগিয়া উসিলা জান্নাত নাজাতের উসিলা বলতো। এই দোয়া করবা সবে। ইফতেখারুল তামিমর আব্বাই কিছু কথা কইবা আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তামিমর প্রতি আমাদের এলাকার প্রত্যেকের যে ভালোবাসা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ তথা গোটা বাংলাদেশের মানুষের যে ভালোবাসা, এর কোনো প্রতিদান আমরা আপনারা দিতাম পারি না। আমরা পক্ষ থাকি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারা এই ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রত্যেকের নাজাত দিত। আর আমার ছেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দান করছে একটা নিয়ামত, আমরা কদর করতাম পারছি না। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনে নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের আলা মুকাম দান করতা। প্রত্যেকে দোয়া করবা। আর আপনারা যে কষ্ট করে আইছেন, এর লাগে আমি আপনারা প্রত্যেকের শুকরিয়া আদায় করি। আর সবসময় নেক ইয়াদও রাখতা। ওটাও বিশেষ করে আমার ভাইয়াইন যারা বিদেশ আছেন, তারাও বাঙ্গিয়া পড়ছেন, আত্মীয় স্বজন যারা আছেন, আপনারা মতো সবাই বাকরুদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকের শব্দ জমিলের তৌফিক দিত। আর আপনারা আওয়া বোয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করতো। আর এর জরিয়া বানাই আমরা এলাকার কুল উম্মতে মরহুমারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ করে দিত, এই আশা আমার। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই দোয়া মাহফিলের চলিত অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব ও উপস্থিত সকল তৌহিদি জনতা, সবাইকে আমার বক্তব্যের শুরুতে নাতিশীতোষ্ণ এই মৌসুমের হিমশীতল শুভেচ্ছা জানাচ্ছি। বারাক্রান্ত হৃদয়ে স্মরণ করছি আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কর্মী, বিশিষ্ট কলামিস্ট, গবেষক, লেখক, প্রিয় সহকর্মী ও ছোট ভ্রাতা মাওলানা ইফতেখারুল হক তামিম রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ ওয়া আদখালাহুল্লাহু বুহুহাতা জানানিহি সাকাল্লাহু সারাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। প্রিয় উপস্থিতি, আমার সামনে উপবিষ্ট আছেন আমার সম্মানিত চাচা মহোদয় শেখুল হাদিস হাফিজ মৌলানা কয়েস আহমদ সাহেব। উপস্থিত আছেন আমার পিতৃতুল্য উস্তাদ হযরত মৌলানা আব্দুল মুমিন দোকানদার হুজুর দামাত বারাকাতুহুম সহ অন্যান্য সকল উলামায়ে কেরাম। আমি এই মজলিসে উপস্থিত হয়ে নিজেকে গর্ববোধ মনে করছি, এবং আমি আপনাদের সামনে দণ্ডায়মান হয়ে দু চারটি কথা বলার মতো যোগ্যতা আমি রাখি না। তবুও আমার উস্তাদ যেহেতু আমাকে আদেশ করেছেন, আদেশ পালনার্থে আমি সংক্ষিপ্ত দু চারটি কথা বলবো। প্রিয় সহকর্মী ইফতেখারুল হক তামিম সম্পর্কে বলার কিছু নাই, তবুও আমি শুধু কোরআন হাদিসের আলোকে দু চারটি কথা বলবো। তার জীবনী সম্পর্কে আমি বলার কোনো প্রয়োজন মনে করি না। আমি আমার কথার শুরুতে আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারাই বলেন, তামিমের জানাজায় 40 জন পরিমাণ লোক ছিল নাকি এর উপরে ছিল? অবশ্যই উপরে ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট একটি হাদিসের মধ্যে বলেন, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু
فيقوم على جنازته 40 رجلا لا يشركون بالله شيئا إلا شفعهم الله فيه। রাসূল বলেন, যদি কোনো মুসলমান ব্যক্তি মারা যায় আর তার জানাজায় 40 জন এমন ব্যক্তি উপস্থিত হয় যারা আল্লাহর সাথে শরীক করে নাই কাউকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে এই ব্যক্তিদের সুপারিশ গ্রহণ করে নেন, অর্থাৎ তাকে ক্ষমা করে দেন। অন্য এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাইয়িতিন তুসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিআতান শাফাউ ফীহি শাফাআল্লাহু ফীহিম ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল বলেন যে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে যদি 100 জন ব্যক্তি ওই ব্যক্তির জানাজায় শরীক হইয়া তার জন্য ক্ষমার প্রার্থনা করে, ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। এবার বলুন তো, তামিমের জানাজায় 40 জন বা 100 জনের চেয়ে বেশি ছিল নাকি কম ছিল? অবশ্যই বেশি ছিল। এখন আমার পূর্ণ বিশ্বাস, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সত্যবাদী, যাকে আল আমিনও বলা হতো, উনি যেহেতু বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন 40 জন বা 100 জন ব্যক্তির সুপারিশের কারণে, তো এই কথার মধ্যে কোনো মিথ্যার কোনো অবকাশ থাকতে পারে না। তাই আমরা ইয়াকিনের সাথে বলতে পারি ইফতিখারুল হক তামিম এখন জান্নাতে চলাফেরা করতেছে। হাদিসের ভাষ্য অনুযায়ী, আমি আমার কথা বলতেছি না। তাছাড়া অন্য একটি হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদা লাহু বাদাল মাউতি বিখাইরিন আরবাআতুন আদখালাহুল্লাহুল জান্নাহ। ক্বালু ওয়া সালাসাতুন ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাম সালাসা। ক্বালু ওয়া ইসনানি ইয়া রাসূলুল্লাহ? ক্বালা নাম। ক্বালা লাম নাসআলহু আনিল ওয়াহিদ রাওয়াহুল বুখারী। আমি আগে যে দুইটি হাদিস বলেছিলাম মুসলিম শরীফের হাদিস, এই হাদিসটি ইমাম বুখারী রিওয়ায়াত করেছেন। ইমাম বুখারী বলতেছেন, যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে রাসূল বলতেছেন তার ভালো হওয়ার ব্যাপারে 4 জন ব্যক্তি সাক্ষ্য দেয়। কয়জন ব্যক্তি? 4 জন ব্যক্তি সাক্ষ্য দেয় যে এই লোকটি ভালো ছিল, তখন আল্লাহ পাক তাকে ক্ষমা করে জান্নাতের মধ্যে প্রবেশ করে দেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল যদি কারো সম্পর্কে সাক্ষ্য দেয় 4 জনের জায়গায় 3 জনে, তাকেও কি আল্লাহ ক্ষমা করে দিবেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আবার প্রশ্ন করলেন, যদি 2 জন সাক্ষ্য দেয়? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, 2 জনও যদি সাক্ষ্য দেয় তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, জান্নাতে প্রবেশ করে দিবেন। তখন ওই সাহাবী বলেন, আমরা আর একজন সম্পর্কে জিজ্ঞেস করলাম না, আমি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলুন তো, তামিমের তার কর্মজীবন সম্পর্কে তার ভালো হওয়ার ব্যাপারে একজন সাক্ষী দিয়েছে, 2 জন বা 4 জন, নাকি হাজার হাজার লোক? তাহলে রাসূলের এই হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা মনে করি, ইয়াকিন করি, তামিম এখন কোথায় আছে? জান্নাতে আছে। আমি সর্বশেষ কথা বলবো, সবাই আমরা মরণশীল, এমনকি রাসূলকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সম্বোধন করে বলেন, ইন্নাকা মাইয়িত। আর এক হাদিসের মধ্যে বলে, আয়াতের মধ্যে বলেন, মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। আপনিও মরণশীল। অন্য আয়াতের মধ্যে বলেন, আপনার পূর্বে কোনো ব্যক্তি চিরস্থায়ী হয় নাই, সবাইকে মৃত্যুবরণ করতে হয়েছে, তাই আমরাও মৃত্যুবরণ করতে হবে। আমি আপনাদের সবাই কাছে আবদার করি এবং আল্লাহর কাছে এই প্রার্থনা করি, আমাদেরকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মরার আগে আগে মরার সামানা জোগাড় করার তৌফিক দান করেন। এবং বক্তব্যের শেষে এই কথাও আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যে তামিমকে যেন জান্নাতের আলা মাকাম দান করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এখন আপনাদের সামনে তামিম সম্পর্কে কিছু আলোচনা করবা আমাদের এলাকার গৌরব হযরত মাওলানা মুফতি শিববির আহমদ সাহেব। আসলে আমরা এখানে জমা হয়েছি কিছু সময় আলোচনা করিয়া কোরআনে কারীম তিলাওয়াত করা। কোরআনে কারীম তিলাওয়াত করার বিশেষ 3টা উপকার। নাম্বার 1, অন্তরের ময়লা পরিষ্কার হয়। নাম্বার 2, আল্লাহ তাআলার মহব্বত বাড়ে। নাম্বার 3, প্রতিটি হরফে 10টি করিয়া নেকি পাওয়া যায়। যদি কেউ কয় যে কোরআন শরীফ না বুঝিয়ে কোনো লাভ নাই, এই কথাখান ঠিক নাই। এবং কোরআন শরীফ তিলাওয়াত করার বিশেষ 2টা আদব। একটা হলো তিলাওয়াতকারী মনে মনে ও কথাখান খেয়াল করতা যে আমি আল্লাহর কালাম পড়ি যার, আর যেন হুনতা এই কথাখান মনে করতা যে আল্লাহর কালাম তিলাওয়াত করা ওর আমরা খুব গুরুত্ব মহব্বত দিয়ে শুনতাম। এই 2টা জিনিস কইলাম যে আমরা এই যে তামিমর ব্যাপারে আমরা বইছি, বইয়া আমরা স্বেচ্ছায় কোরআনে কারীমের কিছু তিলাওয়াত করছি বা আরো কিছু তিলাওয়াত করবো, এইটার একটা সওয়াব আছে। এই সওয়াবটা আমরা যারা বইছি আমরাও সওয়াব পাইমু। আর উসিলা যেহেতু মুর্দেগামের রুহ পাকের মধ্যে পৌঁছতো গিয়া,
এই সওয়াবটাও আল্লাহ পাকে নিয়ে সরাসরি নিয়ে পৌঁছে দেওয়া হয়। কোনো কোনো জায়গাতে আমরা একটা জিনিস রেওয়াজ থাকে যে সওয়াব রেসানি করা হোক, সওয়াব বসিয়ে দেওয়া হোক, এটা আলাদা কোনো জিনিস না যে পৌঁছার করার পরে আবার বলে হোক আবার বসিয়ে নেওয়া দেওয়া হয়তো এমন কোনটা নাই। মানে এটা আমরা তিলাওয়াত করার লগে লগে আল্লাহ পাকের বাহন যারা আছে এরা নিয়ে আল্লাহর কাছে নিয়ে পৌঁছে দিলে। দুই নম্বর জিনিস হইল গিয়া, আমরা দেশের মধ্যে বা বিভিন্ন দেশে একটা প্রবণতা আছে যে মসজিদ মারা যাবার পরে আমরা মসজিদরে স্মরণ করি, শরীয়ত সম্মত পন্থায় করি না। একজন মসজিদ মারা গেছে, এই মসজিদ থেকে আমরা কিছু উপদেশ গ্রহণ করার দরকার আছে, আর মসজিদরে কিছু জিনিস দেওয়ার আছে। কিন্তু আমরা দেশের মধ্যে একটা প্রবণতা আছে, একজন মানুষ মারা যাওয়ার পরে হইলে আমরা সবাই 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করি। এইটা হইল গিয়া কোরআন সুন্নাহর ভাষায় এই সময়টা হইল গিয়া অহেতুক সময় নষ্ট করা। রাষ্ট্রীয়ভাবে আমরা দেখবা অথবা সরকারিভাবে দাঁড়িয়ে 1 মিনিট সময় নীরবতা পালন করা হয়। এইটা হলো শরীয়ত সম্মত ভাবে এটা হারাম সরাসরি হওয়া যাক না, যেহেতু কোরআন সুন্নাহ দিয়ে এরকম কোনো কিছু নাই। কিন্তু সময়ের অপচয় নষ্ট হওয়ার কারণে উলামায়ে কেরাম করে মাকরুহে তাহরিম, এইরকম খাড়া হইয়া 1 মিনিট নীরবতা পালন করার নাম হলো মাকরুহে তাহরিম। যেহেতু এর কোনো উসুল নাই, এই সময়টা অহেতুক নষ্ট করা হয়েছে। এইটার বিপরীতে উলামায়ে কেরামে মসজিদরে স্মরণ করিয়া কিতা কিতা করার দরকার আছে, এই কারণে উলামা ঐক্য পরিষদে যে আমরা এই যে আলোচনা আমরা করছি, আলোচনার বিষয়বস্তু আরো হয়েছে যে আমরা ওই যে আমার মৌলানা জাবেরের 2-3টা হাদিস পড়ছেন যে মানুষের গুণগ্রাহী করা হয়। গুণগ্রাহী হইলে মানুষের তার গুণ গাইলে নিয়ে আল্লাহ পাকে তারে মাফ করে দিলে, এটারও একটা পদ্ধতি আছে। কোন কোন জায়গার পদ্ধতি, একজন মানুষ মারা গেছে, সব মানুষের জানে মানুষটা বলা নাই, ঈদগাহ খাড়া হইয়া হইলা তান সম্পর্কে আপনারা সবাই জানেন, বালানি বলে জিও জিও জি খুব বলা, এইরকম স্বীকৃতি আল্লাহ নবীর হাদিসের মধ্যে বাইশ্য নয়। এটার মধ্যে জুড়ে স্বীকৃতি আদায় করা, স্বীকৃতিটা হইলো গিয়া ওরকম যে মানুষের আটতে চিন্তা করে যে অমুক মানুষটা হায় রে হায়, এই মানুষটা এরকম ভালো মানুষ আছে। মানুষ দুজন বইছে আলোচনা করেন, আটতে আলোচনা করেন, তা লাগিয়া মানে আক্ষেপ করেন, এইটার নাম হলো আলোচনা। যেটা আমরা আজকে বইছি, আমি কতদিন মৌলানা আব্দুল আলী সাহেব কইছি যে আমরা তো ব্লাড অনেক দূর হই, আপনারা তো যারা কষ্ট, আমরা যে এলাকার মানুষ, গ্রামের মানুষ, তা লাগিয়া তার চলাফেরা, তার আচরণে যে এমন ভাবে মুগ্ধ যে এটা আমরা লাগে যারাও কষ্ট হয়েছে। আল্লাহ পাকে আপনাদের জানার তৌফিক দিতা, যেহেতু আর কোনো বিহিত কোনো ব্যবস্থা নাই, বিকল্প কোনো ব্যবস্থা নাই। দুনিয়ার আবার মধ্যে একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়াটা কোনো সিরিয়াল নাই। আবার যেই আগে আইন তার নাম হলো দাদা, যেই কিছু পরে আইন তার নাম হলো বাপ, এরপরে যেই আইন তার নাম হলো নাতি। যাওয়ার সময় নাতি আগে যায় নাকি বাপ তখন দাদাও তা হয়। এখানে আবার মধ্যে একটা সিরিয়াল আছে আল্লাহ পাকের, কিন্তু যাওয়ার মধ্যে কোনো সিরিয়াল নাই। যখন যারে আল্লাহ পাকে নিবা তখন টাইম যাইতে কি হয়। এখানে এই বইয়ের তাকিয়া এই যে আকস্মিক মৃত্যু দেখিয়া আমরা কিছু উপদেশ দরকার আছে যে আল্লাহ নবী ফরমাইছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাত আল মাউত, যে আমরা অতিরিক্ত দুনিয়ার মহব্বত দোকানের কারণে আমরা কাছে দুনিয়াটা হয়ে গেছে মুখ্য। এই কারণে আল্লাহ নবী কইছেন যে যে জিনিসে দুনিয়ার মহব্বত থেকে ক্ষমা ওটারে আমরা স্মরণ রাখতাম, এটা হলো আকস্মিক মৃত্যু। যে আমরা চেয়ে অনেক ছোট, আমরা এই যারা আইসি উপস্থিত হয়েছি, আমরা চেয়ে অনেক ছোট এক ব্যক্তি মারা গেছে। আর আমি যে ওই যে উভয় হাতিয়ার কিমান যে মুফাসসিরে কেরাম যখন যে বেটা টমেটো ফলাত গেছে, গিয়া দেখছে আজকে একটা লাল টমেটো ফাড়িছে, তুইয়া আইছে কালকে একটা ইসা রাঙ্গাইব খাই ফাড়িব, আরো দেখছে একটা ভক্ত ফরু ফাড়িব, বলে আজরাইল আলাইহিস সালামে আজকে অমুক নিছেন। ইরে মানে দেখলে দেখিয়া করে এই ময়ের বয়ান দিরা এম তো দেখিয়া সিরিয়াল লিস্ট খাইকে নাম হেন তো দেখিয়া হরুক লিস্টি, আমরা লিস্টিকে দেখিয়ান না। ওরকম ধারাবাহিকতা যদি আমার জেহনের মধ্যে আয়, তাহলে আমি চলাফেরার মধ্যে যে আমি চেষ্টা করবো যে আমি আল্লাহর পথে চলবা লাগিয়া, আমি আল্লাহ মানে এমন ভাবে আমি দুনিয়ার মধ্যে মনোহমি কইতাম না যে দুনিয়ার মধ্যে মনোহমি করার কারণে গুণাও আমি আর বুঝিয়াম না। অন্তত পক্ষে গুণা যদি আমি বুঝি, তাহলে এক সময় এটা নইব যে আমি তওবা করা আমার লাগি নসিব হইব। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা এই মসজিদ থেকে উপদেশ হাসিল করার তৌফিক দান ফরমাক, যে আমরা সব মসজিদ মৌতের আগে তৈয়ার হই। 3 নম্বর কথা হলো গিয়া যে আল্লাহ পাকের হুকুম হইছে এই যে একটা নাবালক বাচ্চা হওয়া যায় না, সাবালক হয়ে গেছে কিন্তু একবারে নিকট খাতাইকার দুনিয়ার মাঝে যদি 2 বছরের যদি ব্যবসা করেন তাহলে খাতাইকার বাকির লিস্ট একবারে কম থাকে, আর 10 বছরের যদি ব্যবসা করেন তাহলে খাতার লিস্টিকার বাক্কা লম্বা থাকে। এই কারণে আমরার চেয়ে তার লিস্টিকার একবারে কম, আমল যেখানে করছে এখানে পারফেক্ট, আর গুণা যদি তাকিয়ে থাকে খাতাইকার একবারে কম। এই কারণে আমরা আর আশা রাখি যে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই ছোট বাচ্চারে আল্লাহ পাকে মাফ করে দিলাইছেন।
আর মাফ করে দিবা, যেহেতু আল্লাহ নবীর ওয়াদাও আছে যে শহীদের কয়েকটা লক্ষণ তার মধ্যে আছে, আল মবতুর শহীদুন, ওরকম ভাবে মহামারী ব্যক্তি কোনো রোগে যদি মারা যায় এই ব্যক্তির শহীদ হওয়া যায়। আরো কিছু লক্ষণ ওখান তার মধ্যে আছে যেগুলো যদি হকিকতান শহীদ নাই, হকিকতান শহীদ হইলে তো তারা হাফলে চুপুরে রক্তে মাটি দিলে ইতা শহীদের দরজা ভাইব, শহীদের বক্তব্য ভাইব, এইরকম ভাবে আমরা একটা ধারণা। চতুর্থ নম্বর হইল গিয়ে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার পরিবার পরিজনদের সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দিতা। সবরে জমিলের মানা হইল সবর তো আমরা একটা আছে অপারগতা সবর করলাম, আমি ফার্সি দাও সবর করলাম। সবর হলো তিন জাত, সবর হলো তিন জাত। একটা লাগে সবর আনিল মাসিয়ত, একটা হলো সবর আলা তাআত, একটা হলো সবর আলাল বলা ও মুসিবত। মানে সবর হইল গিয়ে একটা হইল গিয়ে নেকির কাম করতেও একটা সবর লাগে, যে উজু পড়তাম, নামাজ পড়তাম, বাক্কা সময় যাইতে, এইটাই একটা সবর। গুনাহ থেকে বাঁচতে, গুনার দিকে মানুষের মন খুব বেশি যায়, সবর আনিল মাসিয়ত। মানে গুনাহ থেকে বাঁচতে গেলে বাক্কা কষ্ট লাগে, আটা না একটা সবর। আর এটা হলো সবর আনাল বলা ও মুসিবত। বলা মুসিবত সামনে আইছে, এই কারণে আল্লাহ পাকে টান টান দিয়ে এই মুসিবতটা কিয়া সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দিতাম। সবরে জমিল এখতিয়ার করলে আল্লাহ পাকে বিরাট আজর রাখছেন। হাদিসের মধ্যে আইছে যে আল্লাহ পাকে এক ব্যক্তিরে তার দরজাত কিছু বলে যায় দিতেছে, কিন্তু এই পরিমাণ আমল নাই। তার দরজাটা লেখিয়ে রাখছেন যে হে এই পরিমাণ অতিরিক্ত দরজা পাইতো, কিন্তু এই পরিমাণ আমল নাই যাইতো কিলা, ও আল্লাহ তারা বলা মুসিবতে ফেলাই। আর বলা মুসিবত ফেলানোর পরে এই দৌড় ধারণ করতো, এই দৌড় ধারণ করার পরে আল্লাহ পাকে তারা বিরাট সওয়াব দেন। আর এই সওয়াবের কারণে এই মর্তবার মধ্যে গিয়ে পৌঁছে। আল্লাহ পাকে আমরা আশা রাখি আল্লাহ পাকে তার পরিবার পরিজনদের সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান ফরমাক, আর তারা আল্লাহ পাকে নিয়ামাল বদল দান ফরমাক। আর আমরা উলামা ঐক্য পরিষদ এবং মাদানী ছাত্র পরিষদ আপনারা পরিবারের সন্তান আমরা কাছ থেকে বিদায় লইছেন। এখন আমরা প্রত্যেকের একটা বেতা আছে। আমরা উলামা ঐক্য পরিষদের যখন থেকে উদ্বোধন হয়েছে তখন আমরা এটা সিস্টেম করা হয়েছে যে উলামা আলিম উলামা এই গ্রামের মধ্যে অনেক আছে, যে কোনো আলিম পরিবারের কোনো সদস্য যদি হয় দাওয়াত আমরা না দিলে স্বেচ্ছা দাওয়াত করিয়া আমরা কান পরিবার লাগিয়া এই মসজিদে লাগি দোয়া করতাম। এটা আমরা আটটাকে ঠিক করা আছে। এখন এইগুলো কোনো টেনশন আমরা দাওয়াত করিয়া আনছেন না, আমরা ঠিক করছি। উলামা পরিষদের পক্ষ থেকে, মাদানী ছাত্র পরিষদের পক্ষ থেকে ঠিক করা হয়েছে যে দোয়া করতাম। হয়তো করতে আছে অন্য জায়গা সুবিধার্থে তার গড়ে জায়গা আছে, তার গড়ে করছি। এই কারণে এর মধ্যে কোনো লোক দেখানোর উদ্দেশ্য নাই এবং কোনো মানুষ শুনানোর উদ্দেশ্য নাই। আল্লাহ পাকের কাছে আমরা এই গুণগ্রাহী হইতাম আর এই পরিবারের লাগে দোয়া করতাম। এই আল্লাহ পাকে তারা নিয়ামাল বদল দিত। আর এই বাচ্চারে এবং এই পরিবারের অতীতর মুর্দেগান এবং আমাদের সকল মুর্দেগান আল্লাহ পাকে যেন মাফ করে দিন, এই আশাবাদ ব্যক্ত রাখি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন কিছু কথা রাখবা বিশিষ্ট আলেমেদিন হযরত মাওলানা সালেহ আহমদ সাহেব। আমি উলামা পরিষদ এবং ছাত্র পরিষদকে আমার মন থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের যে উদ্যোগ, এই উদ্যোগের স্বাগতম জানাই। আমরা উলামায়ে কেরামের প্রথম দায়িত্ব হইল গিয়া মানুষের সেবায় সবসময় নিজের সময় ব্যয় করা। আর সেবার মধ্যে দুনিয়ার যত সেবা আছে, সমগ্র পৃথিবীর যত সেবা আছে, যত নমুনার সহযোগিতা আছে, সব সহযোগিতা একদিকে ফেলে দিন। মৃত্যুর সময় এবং মৃত্যুর পরবর্তীর যে জিন্দেগি, সেই জীবনের যে অসহায় অবস্থা, এখানে যারা সহযোগিতা করতে পারে সেই সত্যিকে প্রকৃত বন্ধু। ইফতেখারুল হক তামিম আমি তাকে বেশি দিন আগে চিনতাম না, 1 বছর দেখেছি। প্রথম যেদিন চিনছি ওই দিন থেকে আমার মনে তার প্রতি একটা আগ্রহ জাগলো। এবং আমার বড় ছেলে কারি মৌলানা সাজিদুর রহমান, তার সহপাঠী সহযোদ্ধা, সবসময় আমার ছেলেও শহরে থাকে, দরগায় লেখাপড়া করছে, তামিমও দরগায় লেখাপড়া করছে। একসাথে উঠা বসার কারণে আমার ছেলেও খুব বাংলা পড়ছে। এর মাধ্যমে আরো একটু বেশি আমার ফ্যামিলির তার সম্পর্কে আলোচনা হইতো বা হয়। তো তামিম হারছে, শুধু তামিম এখান থেকে গেছে না, এই যে আসনটা পুরা করার আর কোনো সুযোগ নাই। তামিম কেমন কর্মঠ ছিল, কেমন দক্ষ ছিল, এটা বর্তমান ছাত্ররা যাদের একটু যোগাযোগ তার সাথে ছিল শুধু তারাই জানে। কত কর্মঠ ছিল আর আদর্শবান কতটুকু ছিল, এটা আপনারা গ্রামবাসী বেশি জানেন, যেহেতু আপনাদের চক্কর সামনে। তো
আজকে তামিম আমাদের মাঝে নাই, তামিমের মা বাবা আত্মীয় স্বজন সবাই আত্মহারা। আল্লাহ তাআলা তামিমকে যেন জান্নাতবাসী বানান, আমিন। কিছু সময় আলোচনা শুনলাম ইফতেখারুল হক তামিমের ব্যাপারে। আর আমরা বেশি অনেকের কথা কোয়ার সুযোগ দেওয়ার কথা আছে, কিন্তু সময়ও অল্প, দোয়া মহফিল হিসেবে আর কথা সুযোগ দেওয়া সম্ভব না। এটাও এই দোয়া করবা সবে। আর এ পর্যায়ে আমরা খাড়াপড়া উলামা ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা কয়েস আহমদ সাহেব কিছু কথা রাখবা এবং পড়াশোনা হইব, দোয়া করবা। সম্ভাবনাময় এক তরুণ, দেশ ও জাতির কাণ্ডারি, রাজনীতি, অর্থনীতি, দেশ গঠনমূলক সকল কাজে ঐশ্ববাণী নিয়ে জাতীয় পড়ার জন্য সফলতম একটা ছেলে আছিল। অল্প সময়ে আমরা খাসটা কি বিদায় হইছে, যার কারণে শুধু খাড়াবড়া নাই, বিয়ানীবাজার নাই, সিলেট নাই, সমগ্র বাংলাদেশ তার লাগে খাদের। এখানে হাদিস শরীফের মাঝে প্রত্যেক আমরা মরণশীল, কিন্তু কিছু মানুষ যখন মারা যাইবে তখন আসমান জমিন সহ পৃথিবীর বুকে যে সমস্ত সুলহানা খাটি মুত্তাকি পরেজগার মানুষ সকল আছেন তারা খাটব। এই যে অল্প সময়ে এই ছেলেটা জড়ে গেছে, আমার এলাকাত অনেক মানুষ মারা গেছেন, আমার মা বাবাও মারা গেছেন। যে সময় তার গুণ কীর্তন আমি শুনছি, ও ধরনের মানুষ বানাইবার লাগি সব কিছু ছাড়িয়া, নিজের বাড়ি ঘর আরামায়ের ছাড়িয়া অন্যান্য প্রতিষ্ঠানও আমরা নিজেই খেদমত করিয়া সামান্যতম একটা বেতনে যে কিছু লোক তৈরি হোকা, কোরআন এবং হাদিস সারা দুনিয়ার মধ্যে বিস্তারা লাভ করুক। ইফতেখার তামিম ঐতিহ্যবাহী একটা সন্তান আছিল, মুসলমান ইসলাম কোরআন হাদিসের জান্ডা বুকে ধারণ করিয়া আজীবন এটা উদ্যম করা একটা প্রেরণা আছিল। অল্প সময় আমরা কাছ থেকে বিদায় নিছে গিয়া, এর কারণে তার স্মরণে আমরা একেবারে কাতর হয়ে গেছি। কিতা কইতাম তার বাবার সামনে, তার বাবার কোন জিনিসটি আমরা বুঝ দিতাম, মারে বুঝ দিতাম, কোনো বাসা নাই। তবে হঠাৎ করে তিরমিজি শরীফের 365তম একটা হাদিস হঠাৎ করে পৃষ্ঠা উল্টাইতে গতকালকে আমার দেখা পড়লো। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন যে উপযুক্ত একটা সন্তান তোমরা জান কবজ করিয়া নিয়ে আইছো, তার মা বাবার অবস্থাটা কি? ফেরেশতা হলে হইলা তার মা বাবার অবস্থা তো বালা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হইল উপযুক্ত একটা সন্তান জান কবজ করিয়া আনছো, এর অর্থ মা বাবার জান কবজ করিয়া লইয়া আইছো, মা বাবার অবস্থাটা কি? কইলাই মা বাবারে অনেক পরীক্ষার সম্মুখীন হইছে। আমার ভাই শেখ মাওলানা আব্দুল হালিম অনেক পরীক্ষার সম্মুখীন, কিন্তু আল্লাহর এই নেক বান্দা আহলুস সুন্নাত ওয়াল জামার পতাকাবাহী যে সত্যিকারের যে ইসলাম আছে, যেটা আছে এটার থেকে চুল পরিমাণ আমার বাইরে যাচ্ছি না, এটার থেকে তিনি সরিয়ে যেতে। ও খারাপরা গ্রামেও আছেন, ইসলামের যে আসল তরিকা আছে, আসল যে জানটা আছে, যেটা জন্মলগ্ন থেকে তাই পাইছেন, দেশ বিদেশ অনেক ব্যবসা বাণিজ্য তাই জড়িত হয়েছেন, কিন্তু এটার থেকে আমার মনে হয় কোন শক্তি কোটি কোটি টাকা দিনে আমার ভাই মৌলানা শেখ আব্দুল আলিমরে হরাইতে পারত না। তো হাদিস শরীফের মাঝে আছে যে এই সন্তান নিছেন যেহেতু তার মা বাবারে অনেক পরীক্ষা হয়েছে, প্রত্যেক পরীক্ষার মাঝে উত্তীর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসমাইলকে কুরবানি দিতা, এই পরীক্ষার মাঝে উত্তীর্ণ, মা বাবা উত্তীর্ণ। বলে উত্তীর্ণর ফলাফল কিতা? যে মরণের পরে উত্তম ভাবে তারা ধৈর্য ধরছে আর কইছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হলরে কইলা তোমরা জান্নাতে যাও, বিরাট একটা প্রাসাদ নির্মাণ করো। এই প্রাসাদের নাম হইল মাকামে হামদ, যে আমি দৃঢ় বিশ্বাস হইল আমার মাওলানা আব্দুল মুমিন ভাই হইছেন ওর কথা, যে আমার শেখ ভাই মাওলানা আব্দুল হালিম
ছেলে কাতর অসুস্থ, কিন্তু বিরাট ধৈর্যের পাহাড় আছেন শিশাডালা প্রাচীনে আল্লাহর হুকুমের উপরে। যত মহাত্মা তৈন আল্লাহর হুকুম যেটা ওটা আল্লাহ যেদিকে। মৌলানা শেখ আব্দুল আলিম সাত্তান বাবাও যে সময় মাদ্রাসা প্রতিষ্ঠিত লম্বা আছিল 4-5 জন মানুষের শিশাডালা প্রাচীনে অটল অনেক হিসেবে কুটি আসলে আমরা লেখাপড়া করিয়া এরার কথা দুয়া যে কোনো সময় আমার স্মরণ পড়ে। তুমি দেখি জমিরুদ্দিন ফাকিমা, মনই মিয়া, সিদ্দিক আলী মিয়া সাহেব, ইলিয়াস আলী সাহেব, আরো অগেরাও মনে পড়ে। এটা শিশাডালা প্রাচীনে অটল অনল আসলা, যার কারণে এই পর্যন্ত গিয়ে আমরা পুষতাম পারছি। যাই হোক, লাম্বার কথা কইতাম চাইরাম না। এই ছেলেটা লাগি সারা দুনিয়ার মানুষে খান্দের, আমরাও খান্দের। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগে, ও কথা আমার ভাইয়ে মাজারও গিয়ে যে সময় দোয়া করেন, হাদিস শরীফের মাঝে আছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এটা হাদিসে কুদসি। মাতা পিতা যার উপরে সন্তুষ্ট, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হইবে। আমার ভাই গোতান ছেলের উপরে সন্তুষ্ট, আহলে ইলমও সন্তুষ্ট। গতিকে সারা জীবন দিনে খেদমত করি যে মকামত যেটা আছিল, আল্লাহ তাআলা তান মা বাবা তান দাদার দুয়ার বিনিময়, আলিম উলামার দুয়ার বিনিময় অল্প সময়ে তান এই মকাম পর্যন্ত পৌঁছাই দিছেন। এর কারণে আমার ভাই আইন তো কইছেন এটা এক জান্নাতের টুকরা। আর তাছাড়া শুক্রবারে মরণ হয়েছে মানজারা কাবারা আবাইহি আও আহাদিহিমা বিকুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআতুম মিনান নার। শুক্রবারের দিন অথবা রাত যদি কেউ মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কবরের গাড়ারে জান্নাতের টুকরা বানাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার বাচ্চা ইন্তরে তামিমের মতো বানাইতো। উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, হাফিজুল হাদিস, হাফিজুদ দওরান। বিশেষ করে ভাই আপনার কিচ্ছু নাই, আপনার মর্যাদার চেয়ে আপনার ছেলের মর্যাদা বেশি হয়ে গেছে। যদি মাদ্রাসা বন্ধ না হইতো, এই মৌসুম না হইতো, খাড়া বড় এলাকায় মনে হয় ইফতেখার তামিমের জানা যায় মানুষ ধরল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুকামরে আরো উঁচু করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ইফতারের চেয়ে ইফতেখার তৈরি টাল বেশি হয়ে গেছে। তখন দেখতে পাইছি জাতির খেদমতে জাতি হওয়ার লাগি তৈরি হয়ে গেছে। আমরা মাতার গাম পায়ে পড়াইলাম, হুজুরের কিছু সন্তান অন বানাই ফেলাই। ও আল্লাহ, এই ধরনের সন্তান তো সেটা তুমি চাপ্ত হও, তুমি জান্নাতি বানাই নেও কি। ইলমে ওয়াহির খিদমত আল্লাহ বন্ধই তো, কিন্তু অন্তরের মাঝে বড় চোট লাগে। আমার গ্রামের যারা ঐতিহ্য হইলে আমার অন্তরের দেখলে বড় শান্তি লাগে। মরার পরে বড় টানা তো ওই মানে নিয়ে আসছে না। আল্লাহ বাচ্চার দরজারে বুলন করছে, আরো বুলন খান করে দাও। আল্লাহ বাচ্চার শোনো, আমরা বাচ্চা ধরে তুমি তৈরি খান করে দাও। আর শুননা মান্য শোনো, 80,000 টাকা বেতনে যোগদান করছে। কর্মস্থলে যাইতে পারছে না। আমার মা তো বিতলে মিলিয়ে দুনিয়া দেখে বিদায় নিত কি। তালিম ইলমের মর্যাদা ক্যাপাসিটি তুমি দেখাইছো উস্তাদের চেয়েও। আল্লাহ তার কর্ম, তার স্পৃহা, তার মেধা আমরা জেলা বেগমান বানাইছো, আমরা সন্তান বেগমান বানাও। আল্লাহ বড় গর্ব লাগে বাচ্চা যখন ঐতিহ্যবাহী হয়। এলাকার মানুষ আমার লাগে জিজ্ঞাসা করে, মান সম্মান জোশ খ্যাতি যখন বৃদ্ধি পায়, মনে করা যায় নিজেরও বৃদ্ধি পাই দিতে। আল্লাহ আমরা বাচ্চা অন্তরে তুমি উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি, হাফিজুল হাদিস, হাফিজুদ দওরান তুমি বানাই দিও। রাজনীতি, অর্থনীতি, দেশ গঠনমূলক আমরা বাচ্চা অন্তরে জাতীয়ভাবে অংশগ্রহণ করার তুমি তুই খাস করে আমার ভাই মৌলানা শেখ আব্দুল আলী। আল্লাহ ছোটবেলা থেকে তো আমি দেখিয়া শিশাডালা প্রাচীনা অটল ওনার হকের উপরে কোন শক্তিও ভাবে হয় না, নিয়ে মামলা মকদ্দমায় কোন তাইতান এখান থেকে চল পরিমাণ হরাইয়া নিছে না। আল্লাহ দান বাচ্চা ইন্দুরের উপতের প্রতীক তুমি রাস্তারও 2টা কচি বাচ্চা আমি ফেসবুকে দেখছি। আল্লাহ গর্বের সন্তান তুমি বানাই দাও, সম্ভাবনায় কান্ডারি ইসলামের তুমি বানাই দাও।
জাতি রাজনীতি সব খাজনার মধ্যে তারা খেদমত করতে আসে এই ধরনের জেহেন তারা দাখান করিল আমার বাচ্চা ইন্তরে তো খাস করে আমার ভাই আব্দুল আলিমকে তুমি সবরের জমিন এনায়ত ফরমাও কোরআন হাদিসের যে জায়েজা এটা দান ঘোষণা করে দিল ইয়ার আমার রাহিমিন আরো যত আলিম ওলামা আমরা গ্রাম থেকে বিদায় গেছি মুরব্বিয়ান এরকম আল্লাহ পেতে তুমি মাফ করে দিও আর অনেক ভাই আছে নবী মৌলানা আব্দুল আজিজ ভাই অসুস্থ মৌলানা নজরুল ইসলাম ভাই অসুস্থ আমরা অসুস্থ তুমি বলে না আমার ভাই আব্দুল মুমিন যাচ্ছি আমার পরিবার খেদমত করতে ইচ্ছা করলে তো কত কিছু করতে পারে আরো বেশি বেশি প্রত্যেক আরো যারা খেদমত করতে তুমি খেদমত করে তুমি তৌফিক না ফরমাও দিন বদিন মজদুরের গফারি তরক্কি না ফরমাও আল্লাহ মানে এই বড়িয়া দেশের আনাজের যে সমস্ত খেদমত তুমি কবুলিয়ত এবং মঞ্জুরিয়ত ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরাজিরিন মজলিসে তুমি মাফ করে দাও কারণ তোর মধ্যে কোন আগুন ইয়াত কোন তোমার জানি না প্রত্যেকের আগুন তুমি নিভাই দাও দেশে বিদেশে যারা আছেন প্রত্যেকের সহি সালামত রাখো ইয়া আল্লাহ ইফতিখার তামিম মাওলানা যারা অন্তরের মাঝে মায়া মহাব্বত ইয়া আল্লাহ তারা তুমি মায়া মহাব্বত ওলা বনিয়ে দাও তারার ভবিষ্যৎ খান উজ্জ্বলা খান ফরমাও আমরার পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ সালাম নাম দূরে দূরে সুনান নবীর খিদমত পৌঁছাই দাও সুনান নবীর বাড়িতে আমরা যেতাম আমরা যাওয়ার তুমি আল্লাহ গাজা বিলিস্তানের মুসলমান নির্বিচারে বাড়ি ছাড়া ভর্তি আছে এগুলো ভর্তি আছে আগামী কালকে আমরা হরতালের ডাক দিচ্ছে যারা বিশ্বের মুসলমান হলে ডাক দিচ্ছে তুমি কামিয়াবি এনায়েত ফরমাও ইয়া আরহামার রাহিমিন ইসরাইল রে মুসলমানের দুশ্মন হলে তুমি ধ্বংসমান করে দাও মরণের আগে মরণের সামান জোগাড় করি বাউসে কলিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফলাই ফলাই মুতফান করিও বিফাজলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 لا إله يا What the fuck? Inside. Sasa.